আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠে পুরো বাসাটা মুছে দিলাম, বারান্দা সহ খুব পরিষ্কার হয়ে গেছে, একদম ভালো লাগতেছে। একদম সুন্দর করে সব কিছু গুছায় রাখছি। তো আমি আজকে আলু ভর্তা করব। আলুগুলা এখন কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সিদ্ধতে বসা দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কি সুন্দর রোদ উঠছে দেখেন, একদম আমার বাসার জানালা দিয়ে ঢুকতেছে সব রোদ। পেঁয়াজ দুইটা কেটে রেখে দিছি। আমি এখন সাথে কাপড় শুকাতে দিয়ে দিতে যাব। তো আমি কাপড় শুকা দিয়ে দিছি। অনেক রোদ, আসলে অনেক বাতাস, যে আমি চাদর দিয়ে দিছি। মিষ্টি কুমড়া গাছগুলো দেখেন কি অবস্থা রোদে। মাশাআল্লাহ, এটা অনেক বড় হয়েছে। মিষ্টি কুমড়া গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এদিক দিয়ে একটু ছায়া আছে, পেয়ারা গাছের নিচে দাঁড়াই আছে আমি, একটু রোদ কম আছে এখানে। ছোট একটা পেঁপে একটু পাকছে। এই যে আমার মরিচ গাছ মাশাআল্লাহ। এই শাক পাতা, টব, ফুলের টব, অনেক রোদ আজকে। সামনের প্রিন্টিং আছে, তো আর ভিডিও করবো না এখন, অনেক রোদ। চলে যাব এখন, বালতি নিয়ে চলে যাব। আচ্ছা, চলে আসলাম। এই যে একটু করে পেঁপেটা কি ধরনের দেখেন, কালার আছে, যাই হোক। তাই খেয়ে নেব। তো আমি আলু ভর্তা রেডি করে ফেলছি। এখানে লবণ, পেঁয়াজের বেরেস্তা করে দিছি, সরিষার তেল দিছি, শুকনো মরিচের গুঁড়া দিছি। তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। আসলে আলু ভর্তা অনেক মজা লাগে, তাই একটু বেশি করে করলাম। আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আমার আলু ভর্তা হয়ে গেছে। তো আমার আলু ভর্তা বানানো শেষ। কি ঘুম থেকে উঠছে আমার মেয়ে। তো আলু ভর্তা বানানো শেষ। তো চিকেন ফ্রাইগুলো ভেজে ফেলতেছি, ওগুলো একটু উল্টাই দেবো। তো চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো আলু ভাজিয়ে নেবো। তো আসলে আমরা আজকে 3 জনে খাবো, সেজন্য 3টা চিকেন ফ্রাই করছি, বেশি করে নেই। আলুর ভর্তার পাশে রেখে দিছি চিকেন ফ্রাইগুলো। তো এখানে ডাল হবে, একটু ডালটা গরম করে নিচ্ছি ফ্রিজ থেকে নিয়ে। আমার রান্না হয়ে গেছে, ডালটা গরম হলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।